হাই গাইস, অনেক দিন পর কুষ্টিয়াতে আসলাম। এসে আমার শ্বশুর বলল চলো মা, আমরা ভিয়াতে পেঁয়াজ তোলা হচ্ছে। তা আমি আর আমার হাজব্যান্ড, তারপরে আমার হলো জায়ের একটা ছোট মেয়ে, ছেলে, ওই যে আমার শ্বশুর পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। এখন হলো বিকেল, সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে আসছে। সূর্যটা অনেক সুন্দরভাবে হয়ে আছে, আলো দিচ্ছে। হঠাৎ করে চলে আসলাম গ্রামের এই সুন্দর দৃশ্য দেখার জন্য। আসলে ঢাকা থেকে এত সুন্দর দৃশ্য দেখতে পাই না। এই যে দেখেন না কীভাবে পেঁয়াজগুলো পড়ে আছে, পেঁয়াজের যে দাম, আর এখানে এইভাবে পড়ে আছে পেঁয়াজগুলো। বস্তায় বস্তা করে পেঁয়াজগুলো তুলে তুলে নিচ্ছে, অনেক বস্তাত করে পেঁয়াজ তুলছে। ওটা হলো ভুট্টার ক্ষেত, চারিপাশে শুধু সবুজ আর সবুজ, সবুজে ভরপুর। এই যে এই বস্তার মধ্যে করে পেঁয়াজ, অবশ্য আমিও ঢাকাতে নিয়ে যাব কিছু পেঁয়াজ, যদি এটা পেঁয়াজগুলো কেটে সাইজ করতে হবে। এই যে এগুলো যে কি বলে বটি দিয়ে কাটতে হবে, এটা আমি পারি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এইভাবে এগুলো পেঁয়াজগুলো কাটা হচ্ছে। এই যে আমার শ্বশুর, আমার হাজব্যান্ড আর আমার জায়ের ছেলেটা দাঁড়িয়ে আছে। আপনাদেরকে দেখাই কিভাবে পেঁয়াজ তুলে। ও সব পেঁয়াজ নিয়ে যাবেন, নিয়ে যায় আমার। আসসালামু আলাইকুম। পেঁয়াজ মতো লাগাই আগে দিবসটা এই যে প্লাস্টিক এই যে সারা বছর না দিল পেঁয়াজ পাওয়া যায় যদি কাটে আমাদের তো হ্যাঁ হ্যাঁ, আকিদ পেঁয়াজ তুলো, তুমি তুলো, কিভাবে পেঁয়াজ তুলতে হয়। মাহাদি একটা পেঁয়াজ তুলে ফেলালো। হ্যাঁ আকিদ তোলো। এই যে সুন্দর একটা পেঁয়াজ তুলে ফেলেছে। আজকে তাও ওরা দুজনে অর্ধেক তুলেছে, আবার কালে যে আরো ওই অর্ধেক, আর ওই ওপেন গাড়ি চালাই যা আসে বসে আসেনি, বসে দোলালে কিনতে গেলে দোলাল ফটফটে বসে মাহাদি ছাগলটার কাছে চলো। ওর নাম কি? ছাগলের নাম সুখী। তোমার সুখী? এই ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, কি খবর আপনার? এই যে আলহামদুলিল্লাহ, এই যে খবর। আর তো আপনাকে দেখাই যায় না। তোমার সাথে আমার দেখাই হয় না শোনা। হ্যাঁ, আসলে আসা হয় না তো, এই জন্য। এই যে এখন মাঠে আসলাম তাই দেখা হইলে। এই যে আমার শ্বশুর আমাকে নিয়ে আসলো, বস্তা যে ভরে পেঁয়াজ তুলছে, চলো আমাদের খেতে তোমাকে দেখাই নিয়ে আসি। চলে আসি। এই সুখী, ও রাগ করে চলে যাচ্ছে, ওকে